আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নতুন বাংলাদেশে প্রাণের উচ্ছ্বাসে পালিত হচ্ছে দিনটি। তবে রাজনৈতিক সংকট আর অনিশ্চয়তায় শঙ্কা আছে অনেকের মনে। স্বাধীনতার ৫৫ বছরেও গণতন্ত্র, সুশাসন আর অর্থনৈতিক বিজয় অর্জিত না হওয়ায় আছে আক্ষেপও। এজন্য রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সাধারণ মানুষের। এমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিজয়, এটি শুধু ৩ অক্ষরের শব্দ নয়। পরাধীনতা থেকে মুক্তি অর্জনের তৃপ্তি আর আত্মপরিচয়ের ধারক। সেই বিজয়ের হাত ধরেই সার্বভৌম বাংলাদেশের জন্ম। সেই মুহূর্তকে স্মরণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল। মাতৃভূমিকে পাক হায়নাদের হাত থেকে রক্ষা করতে ১৯৭১ সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের সূর্য সন্তানরা। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি তাদের কাছে যেমন কষ্টের, তেমনি ইতিহাস বিকৃতিও ক্ষুব্ধ করে মুক্তিযোদ্ধাদের। যুদ্ধটা হলো এরকম জিনিস, প্র্যাকটিক্যালিটা না থাকলে সে বোঝে না। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বিক্রি করে, চেতনার ব্যবসা করে তারা দুর্নীতি করেছে, দুঃশাসন চালিয়েছে, গুম খুন করেছে। আর আজকেও কিন্তু এই জুলাইয়ের নাম অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলতে চাইছে। আর এরকমের ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমরা তো পারলাম না, তারা যাতে এখন থেকে ইতিহাস শিখে তারপরে তাদের উচিত জবাব দিতে পারে। বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হয়ে উন্নত হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও হাঁটছে রাজনৈতিক অনিশ্চয়তার পথে। এত ত্যাগের মাধ্যমে পাওয়া এই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন অনেক তরুণ। বিজয় দিবস তাদের কাছে যেন শুধুই আনুষ্ঠানিকতা। আন্দোলন দুইবার হয়েছে, একবার ১৯৭১ সালে আর একবার ২০২৪ সালে। দুইবারই আমরা আন্দোলনে জয়ী হয়েছি, দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা আমাদের বাক স্বাধীনতাটা ফেরত পাইনি। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ টোটালি পরিবর্তন হতে হবে। আমরা চাই যে স্বাধীন বাংলাদেশের মেয়ে এবং ছেলেরা যাতে স্বাধীন মতো চলতে পারে। আমরা চেষ্টায় আছি, তবে এখন পর্যন্ত যে আমাদের দেশের লক্ষ্য একটা উন্নত জায়গায় পৌঁছায়, এটা এখনো পৌঁছানো সম্ভব হয়নি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভ আর দুর্নীতির কারণে স্বাধীনতার অর্জন বারবার পথ হারিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সামনে যারাই ক্ষমতায় আসুক তারা আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করবেন। জুলাই আন্দোলন যেভাবে হয়েছে সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, আর সেখান থেকে শিক্ষা নিয়ে অনেকে রাজনৈতিক যে দলগুলো আছে অনেক কিছু শিখতে পারবে, সেটা আমাদের সবারই ধারণা। স্বৈরাচার যেখানে থাকবে না কেন, সে যেই দল হোক, ওই দলকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। আমাদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে দুর্নীতি থাকবে না, শোষণ থাকবে না। গণ অভ্যুত্থানের পরে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। যারাই আসুক এবং যেই দলই আসুক, আমরা চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষ সুন্দরভাবে স্বাধীনভাবে যেন বাঁচতে পারে। বিশ্বজুড়ে 10টি দেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। কম সময়ে স্বাধীন হওয়ার তালিকায় বাংলাদেশ দ্বিতীয়। এত দ্রুত একটি মানচিত্র, একটি পতাকা পেলেও ৫৪ বছরেও বিজয়ের প্রকৃত স্বাদ মেলেনি বলে প্রশ্ন রয়েছে। সামনের দিনগুলোতে রাজনৈতিক দলগুলো ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে দেশ পরিচালনা করবে। বিজয়ের এই দিনে এমন প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা।